ফুল সিস্টেম আমরা আজকে গত পর্বে আমরা ড্যাশবোর্ড এবং সাইট ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আইটেম। আমাদের যেকোনো অ্যাকশন করতে হলে আমাদেরকে আইটেম প্রয়োজন হবে। তো আমরা সবার ফার্স্টে আইটেম ক্রিয়েট করব। আমরা যদি এখান থেকে আইটেম সেকশনে যাই, আমরা আইটেমের ভিতরে দেখবো যে আইটেম ক্রিয়েট করার অপশন আছে, আইটেমের লিস্ট আছে, আইটেমের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি লিস্ট আছে, নিউ ব্র্যান্ড আছে, ব্র্যান্ড লিস্ট আছে, প্রিন্ট লেভেল আছে এবং ইম্পোর্ট আইটেম আছে। ওকে, তো আমরা যদি এই বিষয়টা একটু খেয়াল করি, তো আমরা দেখতে পারবো যে আমরা এখান থেকে যে কোনো আইটেম ক্রিয়েট করার জন্য আমার ফার্স্টে প্রয়োজন হবে ক্যাটাগরি। তো আমি চাইলে এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। দেন হচ্ছে আমার প্রয়োজন হতে পারে ব্র্যান্ড। আমি এখান থেকে চাইলে ব্র্যান্ডটাও ক্রিয়েট করতে পারবো। এবং আমি যদি চাই আমার বাল্ক কোয়ান্টিটির আইটেম অলরেডি এক্সিস্ট করতেছে, আমি চাইলে এখান থেকে ইম্পোর্টও করতে পারবো। আমার এখানে সিএসভি ফাইলের ফরমেশন দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। বা আপনাদের যদি ইম্পোর্টের সময় হেল্পের প্রয়োজন হয়, আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন। দেন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা আইটেম ক্রিয়েটে চাই, নিউ আইটেম। এখান থেকে আমি ফর এক্সাম্পল এখানে দিচ্ছি আহ, একটা টিভি দিই, এক্স টিভি। এবং এক্স টিভির ব্র্যান্ড আমি ধরতেছি ওয়ালটন। তো আমার এখানে ওয়ালটন ক্রিয়েট করা নেই। আমি চাইলে এখান থেকে ক্যাটাগরি সিটি ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকে ইজি ক্রিয়েট করতে পারি। ইজি ক্রিয়েটের অপশনটা দেখি, সেখান থেকে আমি ওয়ালটন দিলাম, সেভ দিলাম। আমার কিন্তু ওয়ালটন এখানে সেভ হয়ে গেছে এবং সেম আমি ক্যাটাগরিতে কোনো কিছু অ্যাড করা নাই। এটা আমি চাইলে এখান থেকে ডিরেক্টলি ক্যাটাগরিটা সেভ করে ফেলতে পারি। ক্যাটাগরি দিলাম, টিভির ক্যাটাগরি বেসিক্যালি হচ্ছে ক্যাটাগরি দিলাম টিভি। টিভি এবার আমি এখান থেকে দিতে পারি যে আমার এটার ইউনিট কীভাবে হবে। তো টিভি অবশ্যই ইউনিট পিসে হবে। আমার যদি ইউনিট ক্রিয়েট করা না থাকে, আমি এখান থেকে ইউনিট ক্রিয়েট করতে পারি। ওকে, পিসেস এসকিউ, টিভির একটা এসকিউ নাম্বার যদি আপনার কাছে থাকে, আপনি কাস্টমার দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ এটা অটো জেনারেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, কোয়ান্টিটি দিলাম আমি 50 পিস এন্ট্রি করেছি। ওকে, দেন হচ্ছে এক্সপায়ার ডেট। যদি কোনো এক্সপায়ার ডেট হয় না, আপনার ফুড রিলেটেড আইটেম বা কসমেটিক্স আইটেম বা আদার যে কোনো মেডিসিন আইটেম এরকম হতে পারে। যদি এক্সপায়ার আইটেম থাকে, আপনি এক্সপায়ার আইটেমটা দিয়ে দিতে পারেন। বারকোড, বারকোডটা এখানে আপনার টিভিটা আপনি যদি স্ক্যান করেন, দেখবেন যে আপনার বারকোডটা চলে আসবে, অথবা আপনি ম্যানুয়ালিও এন্ট্রি দিতে পারেন। আমি দিলাম একটা কিছু, এই বারকোড অনুযায়ী আপনার সব প্রোডাক্ট চলে আসবে। দেন হচ্ছে যেটা যে আমাদের একটা ডেসক্রিপশন থাকে। আর ডেসক্রিপশনটা আমি এখানে দিলে চাইলে অ্যাড করতে পারি, না চাইলে প্রয়োজন নেই। যদি আপনি ইমেজ অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, না চাইলে প্রয়োজন নেই। ওকে, তো এবার আমি হচ্ছে প্রাইস দিই। প্রাইসটা ফর এক্সাম্পল দিলাম হচ্ছে 20,000 টাকা। 20,000। ওকে, আমার এটা প্রফিট ছিল, যদি ভ্যাট থাকে আমি দিলাম যে ভ্যাট হচ্ছে, আপনি চাইলে ভ্যাট ক্রিয়েট করতে পারবেন। যত পার্সেন্ট ভ্যাট হয় তত পার্সেন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে। আমি দিলাম হচ্ছে ভ্যাট হচ্ছে 20%। তো আমার পারচেস প্রাইস দেখাচ্ছে যে আমার তাহলে ভ্যাট 20% ভ্যাট দিয়ে 24,000 টাকা আমার পারচেস প্রাইস আসতেছে। ওকে, দেন হচ্ছে আমরা ট্যাক্স টাইপ দিই। ট্যাক্স টাইপটা কি এক্সক্লুসিভ নাকি হচ্ছে ইনক্লুসিভ? তো ট্যাক্সটা অনেক সময় প্রোডাক্টের ভিতরে অ্যাড করা থাকে, তো সেক্ষেত্রে ইনক্লুসিভ। আর যদি এক্সট্রা করে ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে এটা এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ ট্যাগ দিলাম এবং আমি এখানে বলে দিলাম যে আমি এই টিভিটাতে 10% প্রফিট করতে চাই। যদি আমি 10% প্রফিট করতে চাই, তাহলে দেখেন ফুল একটা গ্রোস ক্যালকুলেশন করে আমি কত টাকা দিয়ে কিনেছি, কত টাকা হচ্ছে আমার সেল প্রাইস হওয়া উচিত, এবং ফাইনাল প্রাইসটা কত আসবে, ফুল একটা ক্যালকুলেশন করে কিন্তু হচ্ছে ও একটা অ্যামাউন্ট আমাকে দিয়ে দিচ্ছে। দেন হচ্ছে যেটা আমার পার্সেন্টেজ। আমার পার্সেন্টেজটা আমি কি ফিক্সড দিতে চাই, কোনো ডিসকাউন্ট আছে কিনা। আমি ডিসকাউন্ট দিতে চাইলে এখানে আমি ডিসকাউন্ট অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আপনার কারেন্ট ওপেনিং স্টক। কারেন্ট ওপেনিং স্টক 0। তো আপনি এখান থেকে চাইলে স্টকটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি স্টকটাকে অ্যাডজাস্ট করে দিই। স্টকটা হচ্ছে আমার কারেন্ট ওপেনিং স্টক হচ্ছে 50 পিস নিয়েছিলাম, তো 50 পিস এখানে দিয়ে দিচ্ছি। অ্যাডজাস্ট দেওয়া দরকার নেই, আমি সেভ করে দিই। ওকে, আমার কিন্তু টিভিটা অ্যাড হয়ে গেছে এবং আমাকে লিস্টে নিয়ে আসছে। আমি চাইলে এখান থেকে দেখতে পারি যে আমার কী কী অ্যাড। ওকে, আমার বারকোড অ্যাড হয়েছে, আইটেম নাম্বার অ্যাড হয়েছে, আমার ফুল ইনফরমেশন ঠিক আছে। ওকে, আমার ডিসকাউন্ট নাই। ওকে, আচ্ছা, আমার স্টকে আছে 50 পিস। ঠিক আছে। আহ, আচ্ছা,
তাহলে আমাদের মোটামুটি আইটেমস পার্টটা শেষ। আমি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করলাম, ব্র্যান্ড ক্রিয়েট করলাম এবং আইটেম ক্রিয়েট করলাম। এভাবে করে আপনার প্রত্যেকটা আইটেম আপনি ক্রিয়েট করতে পারেন কিংবা আপনি বাল্ক ইনপুট একসাথে করে নিতে পারেন সেলস ফরম্যাট থেকে। আসসালামু আলাইকুম। তাহলে আমাদের আইটেম পার্ট আজকে এখানে শেষ হলো। নেক্সট আমরা সেলস নিয়ে কাজ করব।